হাই এভরিওয়ান, তো এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা লগ ইন এন্ড পয়েন্টকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো লগ ইনের জন্য আমরা শুধু ইউজারের কাছ থেকে ইউজারের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এক্সপেক্ট করছি। আহ, আর যদি পাসওয়ার্ডটা ভ্যালিড হয়ে থাকে তাহলে ইউজার একটি অথেন্টিকেশন টোকেন পাবে, যে টোকেনটা ইউজার যখনই কোনো লাইক মেসেজ গেট করবার চেষ্টা করবে তখনই এই টোকেনটিকে ইউজারকে হেডারে পাঠাতে হবে, আর যাতে আমরা ইউজারের ইউজারকে অথেন্টিকেট করতে পারি। তার জন্যে প্রথমত আমরা লগ ইন এন্ড পয়েন্ট ক্রিয়েট করেছি, যে লগ ইন এন্ড পয়েন্ট থেকে আমরা জাস্ট ইউজার সার্ভিসে আমরা কল করছি, যেখানে লগ ইন এন্ড পয়েন্টে প্রথমে আমরা চেক করছি যে ইউজারের ইমেলটি ভ্যালিড কি না। একবার ইউজারের ইমেল যদি সত্যি ডেটাবেসে এক্সিস্ট করে থাকে তাহলে ইমেলটি ভ্যালিড। একবার ইমেল ভ্যালিড হয়ে যাওয়ার পর যে পাসওয়ার্ড সেটিকে ভেরিফাই করার প্রসেস শুরু হয়। তো সেখানে আমরা ভেরিফাই পাসওয়ার্ডে আমরা জাস্ট ইউজারের যে পাসওয়ার্ডটি সে প্রোভাইড করছে তার হ্যাশ ক্রিয়েট করছি, আর ডেটাবেসে যে হ্যাশ রয়েছে সেটার সাথে ম্যাচ করার চেষ্টা করছি। যদি দুটো হ্যাশ একই হয়ে থাকে তাহলে পাসওয়ার্ড ভেরিফাই হয়ে যাবে। একবার পাসওয়ার্ড ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা যে টোকেন আছে সেই টোকেনটি অথেন্টিকেশন টোকেনটি জেনারেট করার জন্য রেডি। আর একবার অথেন্টিকেশন টোকেন জেনারেট হয়ে যাওয়ার পর আমরা সেই টোকেনে যে এক্সপাইরেশন ডেট সেটি সেট করে দিচ্ছি। সো টোকেন জেনারেট করার আগে সেই টোকেনের মধ্যে কয়েকটি ইনফরমেশন আমরা সেট করছি, যেমন এখানে নেম আইডেন্টিফায়ার, ইউজার ইমেল, ইউজার আইডি, এসব বিভিন্ন প্রপার্টিজ আমরা সেট করছি টোকেনের। এই টোকেনটি ইউজারের ইউজারকে অথেন্টিকেট করতে কাজে লাগবে। তো তাই কিছু ইনফরমেশন সেট করার পর আমরা জাস্ট টোকেনটি ক্রিয়েট করে দিচ্ছি। আর তারপর টোকেন ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা একটা এক্সপাইরেশন ডেট সেট করছি। তো এখানে এক্সপাইরেশন ডেট পেয়ে যাওয়ার পর এই এক্সপাইরেশন ডেটটি টোকেন জেনারেট করার জন্য আমাদের কাছে কিছু কনফিগুরেশন ইনফরমেশন দরকার হয়ে থাকে, যেমন সিক্রেট কি আমরা অ্যাপ সেটিংস ডট জেসন থেকে পাচ্ছি। একবার সিক্রেট কি পেয়ে যাই তারপর আমরা সেই সিক্রেট কি এবং এক্সপাইরেশন মিনিটস নিয়ে পর সেই টোকেনটি জেনারেট করে দিচ্ছি। একবার টোকেন জেনারেট হয়ে যাওয়ার পর আমরা সেই ইনফরমেশনটি লগ ইন রেসপন্স ডিটিওতে পাঠাচ্ছি, যেখানে আমরা টোকেন এক্সপাইরেশন অ্যান্ড ইউজার রেসপন্স সেন্ড করছি। তো এটা হচ্ছে ইউজার রেসপন্স অ্যান্ড বাকি ডিটেলসগুলো এখানে মেনশন রয়েছে। তো দিস ইজ এই this is all about login APIs. We will see what is Swagger UI in the next sessions.